হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং ভূগোল নিয়েছো, তোমরা প্রচুর চিন্তার মধ্যে পড়ে গেছো। আমাকে হাজার হাজার স্টুডেন্ট কমেন্ট করছো, মেসেজ করছো, বলছো যে স্যার আমাদের ভূগোল সিলেবাস এত বড়, মাত্র 3 মাস সময়, কিভাবে কমপ্লিট হবে? ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। আমরা কিভাবে কমপ্লিট করব? কাইন্ডলি একটা ম্যাজিক্যাল কিছু বলে দিন। তো আজকে আমি তোমাদেরকে এমন ম্যাজিক্যাল টিপস আর ট্রিক্স দিব যাতে তোমরা ভূগোলটা একদম খুব সহজেই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারো। প্লাস আর তোমরা অনেক দিন ধরে বলছো যে স্যার আমাদেরকে ভূগোলের একটা টেক্সট বই রেকমেন্ড করে দিন, যেই টেক্সট বইটা পড়লে আমাদের সবচেয়ে বেটার হবে। তো আমি আজকে তোমাদেরকে একটা টেক্সট বই রেকমেন্ড করবো, ঠিক আছে? এটা কোনো প্রমোশন হবে না, অনেস্টলি আমি দেখার পরে মাল্টিপল বই ঘাটার পরে তোমাদেরকে এটা রেকমেন্ড করবো যে কোন টেক্সট বইটা তোমাদের জন্য পড়লে সবচেয়ে বেস্ট হবে এবং তোমরা সেটা থেকে মানে সহজ জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। আর যেই ম্যাজিক্যাল টিপস ট্রিক্সগুলো দিব সেগুলো কিন্তু যদি ফলো করো তাহলে তোমাদের ভূগোলে 40 আনা থেকে কেউ আটকাতে পারবে না। প্লাস তোমাদের ভূগোলের সিলেবাসটা সময় মতো কমপ্লিটও করতে পারবে এবং সেখান থেকে তোমরা টেস্টও দিতে পারবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে সবার প্রথমে বলে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ইনস্টল না করে থাকো তো অবশ্যই ইনস্টল করে নাও, কারণ কি এখানে কিন্তু তোমরা আমার কাছ থেকে অনলাইন ক্লাস করতে পারবে। প্লাস তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও তোমরা এখানে পেয়ে যাবে প্রতিটি সাবজেক্টে, ঠিক আছে? সবার প্রথম দেখো, আমি তোমাদেরকে আগে একটা বই রেকমেন্ড করে দিই, ঠিক আছে? এই বইটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ভূগোলের টেক্সট বই, ঠিক আছে? এটা হয়ে গেল বুক ইন্ডিয়ার তরফ থেকে, ঠিক আছে? অনিরুদ্ধ হাজরা বলে বুক ইন্ডিয়ার তরফ থেকে পাবে। এই বইটা আমি বিভিন্ন বই ঘাটার পরে তোমাদেরকে রেকমেন্ড করছি যে তোমরা এটা পড়তে পারো। যারা আমার কাছে অনলাইন ক্লাস করবে তাদেরকেও আমি রেকমেন্ড করবো এই বইটাই নেওয়ার, কেন কি আমি এই বই থেকেই কিন্তু অনলাইন ক্লাস করাবো। এখান থেকেই তোমাদের বই যেটা আছে পড়াগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে, ঠিক আছে? আমি কিন্তু এটাই করাবো, এটা আমার পার্সোনাল চয়েস আগে থেকেই, ঠিক আছে? যখন আমি পড়তাম তখন থেকেই। আরেকটা যেটা জিনিস তোমরা অনেকজনই জিজ্ঞেস করছো, স্যার আমাদেরকে সহায়িকা বই রেকমেন্ড করুন। আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, দেখো সহায়িকা বই কেনার কোনো দরকারই নেই, ঠিক আছে? কেন দরকার নেই? দেখো সহায়িকা বই তোমরা অ্যাটলিস্ট 4 থেকে 500 টাকা নেবে তোমাদের কাছে। এবার সহায়িকা বই যে তোমরা নিবা, সহায়িকা বই এক্সট্রা কী পাবা? তোমরা তো এমসিকিউ বেসড কোশ্চেন হবে। তোমরা যদি ভালোভাবে টেক্সট বইটা পড়ো এবং ওই টেক্সট বই যদি তোমাদেরকে কোনো কোশ্চেন অ্যান্সার দরকার হয়, ঠিক আছে? 1 নম্বর তো ওই টেক্সট বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে কোশ্চেন অ্যান্সার অনেকগুলো করে দেওয়া আছে। সেকেন্ড, আরও বেশি কোশ্চেন অ্যান্সার দরকার হলে প্রত্যেকটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমাদের সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে ফ্রি অফ কস্ট দেওয়া আছে, সেখানে পেয়ে যাচ্ছ। প্লাস তোমরা যে টাকাটা দিয়ে জয়েন হচ্ছ, ঠিক আছে? আমাদের ধরে নাও বই কিনছো 400-500 টাকা দিয়ে, তার অর্ধেক টাকা 249 তো তুমি আমাদের কাছে অনলাইন ক্লাস পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাও আবার 6 মাসের জন্য একবার পেমেন্ট করে। তো তুমি একটা মানে বই না নিয়ে তুমি একটা অনলাইন ক্লাসে কেন জয়েন হবে না? কেন কি তুমি তো সেখানে ছোটো ছোটো কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো আমি রেকমেন্ড করবো মানে বই না নিয়ে অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন হওয়াটা বেটার হবে, ওকে? আর কেউ যদি জানতে চাও যে কীভাবে জয়েন হতে হবে, লিঙ্ক পিন কমেন্ট আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেটা দেখে নিও। চলো এবার আমরা দেখবো স্ট্র্যাটেজি কীভাবে করতে হবে, ঠিক আছে? বুক ইন্ডিয়ার বইটা আমি তোমাদেরকে বলে দিলাম, দেখে নিও, ঠিক আছে? এই যে আমি বইটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা তোমাদের নতুন পাবলিকেশন, ঠিক আছে? এটা কোনো প্রমোশন কিন্তু না, মোটেও প্রমোশন না, ঠিক আছে? দেখো তোমাদের ভূগোলে মেনলি কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। তোমরা যদি ভালোভাবে দেখো, ঠিক আছে? আমি এখানে টেক্সট বইটাও নিয়ে নিচ্ছি, তাহলে আমার হেল্প হবে তোমাদেরকে বোঝাতে, ওকে? দেখো 3টা পার্ট আছে, কি একটা প্রাকৃতিক ভূগোল, একটা মানবীয় ভূগোল, একটি ভারতের ভূগোল, ওকে? ক্লিয়ার, বুঝতে পারলা? এবার আমাদের যেটা প্রাকৃতিক ভূগোল আছে, এখানে তুমি যদি নাম্বার প্যাটার্নটা দেখো ভালোভাবে, তোমাকে আমি 1 মিনিট নাম্বার প্যাটার্নটা ক্লিয়ার করে আমি দেখে নিই, তোমাকে বলছি, ঠিক আছে? নাম্বার প্যাটার্নটা যদি ক্লিয়ার করে দেখো, এখানে 15 নাম্বার আছে, ওকে? এখানে আমাদের 12 নাম্বার আছে, এখানে 8 নাম্বার আছে, মানে 12 আর 8 20 আর 15 হয়ে গেল 35। আমাদের কত নম্বরের পরীক্ষা হবে? 35 নম্বরে। এবার স্ট্র্যাটেজিটা দেখো, তুমি যদি ধ্যান দিয়ে দেখো তাহলে আমাদের যে ভারতের যে ভূগোলটা আছে, এই ভারতের ভূগোলটা, ঠিক আছে, 8 মার্কসের আছে, কিন্তু এখানে শুধুমাত্র 2টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? 3টা চ্যাপ্টার আছে, ওকে? একটা হয়ে গেল আমাদের ভারত দেশ হিসাবে ভারতবর্ষ, ওকে? ভারতের ভূপ্রকৃতি, থার্ড হয়ে গেল ভারতের জলনির্গম ব্যবস্থা, ওকে? এবার যেই 3টা চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে আছে, সেই 3টা চ্যাপ্টার তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে নিয়েছো। বুঝতে পারলে কথাটা? ভালো লাগলে শুনে, ঠিক আছে? দেখো দেশ হিসাবে ভারতবর্ষ, তোমরা ভারতবর্ষ পড়েছিলে ক্লাস 10-এর 5 নম্বর চ্যাপ্টারে ছিল, অ্যাম আই রাইট? ওকে? সেকেন্ড ছিল ভারতের ভূপ্রকৃতি, ছিল কি ছিল না? মৃত্তিকা, ভূপ্রকৃতি, সমভূমি, পাহাড় পর্বত ছিল। নেক্সট চলে গেল 3 নম্বর চ্যাপ্টার ভারতের জল নিগম ব্যবস্থা, মানে হয়ে গেল আমাদের বিভিন্ন নদ নদী, ঠিক আছে? উপদ্বীপ,
এইসব জিনিস কিন্তু জলবন্টন ব্যবস্থা, গঙ্গা, সিন্ধু, এগুলো নদী ছিল কি ছিল না? ছিল। তার মানে আমাদের যে এই চ্যাপ্টারটা আছে এটা প্রচুর সহজ চ্যাপ্টার হতে চলেছে। সেই জন্য তোমরা যারা পড়বে, ওকে, যারা তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করতে চাবে, তোমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা দিতে হবে সেটা হলো 3 নম্বর চ্যাপ্টার। এই 3 নম্বর চ্যাপ্টারটা তুমি সবার আগে কমপ্লিট করে নাও। ক্লিয়ার? একদম তাড়াতাড়ি কমপ্লিট করবা। তুমি যদি চাও ভালোভাবে পড়ে, ঠিক আছে, নিজে থেকে কমপ্লিট করবা, তাহলে কিন্তু তুমি অ্যাটলিস্ট মিনিমাম 15 দিনের মধ্যে এই চ্যাপ্টার একদম জলে মানে গুলে খাই নিতে পারবা, ঠিক আছে, যদি ভালোভাবে টেক্সট বইটা পড়ো। ওকে, আচ্ছা, এই যে চ্যাপ্টারটা বলছি, এই যে স্ট্র্যাটেজিটা বলছি, এটা কিন্তু তাদের জন্য যারা বাড়িতে নিজে থেকে পড়তে চাচ্ছ, ঠিক আছে, বা তাড়াতাড়ি করে সিলেবাস কমপ্লিট করতে চাচ্ছ। কিন্তু যারা অনলাইন ক্লাসে পড়বে তারা একদম চিন্তা করবে না, আমি তোমাদেরকে একদম ইউনিক ওয়েতে কমপ্লিট করাবো, ঠিক আছে। 1.5 মাসের মধ্যে তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করে দেবো। আর 1.5 মাস মানে টোটাল 3 মাস টাইম তো আমাদের বেঁচে আছে। ওকে, 1.5 মাসে প্রথমে আমরা কি করব? সিলেবাস কমপ্লিট করব। আর বাকি 1.5 মাসে আমরা শুধু প্র্যাকটিস করব। কিসের জন্য? 40 আনার জন্য। ক্লিয়ার? তোমাদের মক টেস্ট থেকে শুরু করে ক্লাস টেস্ট সমস্ত কিছু আমি নিব। বুঝতে পারলাম? তো তোমাদেরকে এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের বাড়ি থেকে পড়তে যাচ্ছ, ঠিক আছে। ভারতের ভূগোলটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, যখন তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, তো বাকি 2টা পার্ট থাকলো আমার, চ্যাপ্টার না কিন্তু পার্ট এটা, ঠিক আছে। বাকি 2টা পার্ট থাকলো, একটা পার্ট কমপ্লিট হয়ে গেলো, আমার মাথা কি হলো? হালকা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি যে জিনিসটা করব, এবার আমাদেরকে করতে হবে সবচেয়ে আগে, সেটা হয়ে গেলো আমাদের মানবীয় ভূগোলটা, ঠিক আছে। মানবীয় ভূগোলটা কেন মানবীয় ভূগোলটা করব? দেখো ধ্যান দিয়ে, তোমাদের যখন তুমি পড়েছিলে তোমাদের অর্থনীতি ভূগোল যেটা ছিল ক্লাস 10-এ, ওখানে বিভিন্ন কার্যকলাপ ছিল না? প্রথম শ্রেণী কার্যকলাপ, দ্বিতীয় শ্রেণী কার্যকলাপ, হোয়াইট কলার জব ছিল, এইসব জিনিস ছিল। তো এইসব জিনিস কিন্তু দেখো আমাদের মানবীয় ভূগোলের 3টা পার্ট আছে, ঠিক আছে। একটা মানবীয় ভূগোলের মানে সিম্পল সংজ্ঞা টঙ্গা এইসব জিনিস থাকবে। 2টা হয়ে গেল, একটা হয়ে গেল অর্থনৈতিক, ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রে কার্যাবলী, দ্বিতীয় ক্ষেত্রে কার্যাবলী কি, এই জিনিসটা, তৃতীয় ক্ষেত্রে, চতুর্থ ক্ষেত্র কার্যাবলী, রেড কলার জব কি, হোয়াইট কলার জব কি, এসব রিলেটেড। ওকে, আরেকটা যেটা আছে যে আমাদের প্রাথমিক কার্যাবলী নিয়ে একটা আলাদাই চ্যাপ্টার, মানে প্রাথমিক কার্যাবলী কোনগুলো, যেগুলো চাষবাস হয়ে গেল, ঠিক আছে, পশুপালন হয়ে গেল, এইসব জিনিস আমাদের কি প্রাথমিক কার্যাবলী। তো এই কার্যাবলীগুলো নিয়ে কিন্তু ওভারঅল আমাদের এইটা, ঠিক আছে, শুধুমাত্র এটা। তার মানে মানবীয় ভূগোলটা যদি আমি চাই, তাহলে মানবীয় ভূগোলটা সেম এটারই মতো 15 দিনের মধ্যে আমি কমপ্লিট করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে 12 আর 8 20 নাম্বার কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। তাহলে কি করব? অনেকজন কিন্তু সবাই কিন্তু কি করবে, সবাই আগে এটা কমপ্লিট করবে, তারপর এটা, তারপর এটা। কিন্তু যারা চাও যে তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করবো, তাদেরকে করতে হবে কি উল্টা চলতে হবে। তুমি আগে এটা কমপ্লিট করে নাও, মাথা অনেক হালকা হয়ে গেল। যখনই এইটা কমপ্লিট করে নিবা নেক্সট 15 দিনে, তোমার মাথা হালকা না, তুমি একদম রিল্যাক্স হয়ে গেলে। তোমার মনে হবে আরে ভূগোল কোনো জিনিস, জলে গুলে খেয়ে নেবো, এত সোজা জিনিস, ঠিক আছে, এত সোজা মানবীয় ভূগোল। ওকে, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল ক্লিয়ার হয়ে গেল। 20 নাম্বার শর্টেড। আর আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস করবো, সেটা হলো যে মানে একটা স্ট্র্যাটেজি বলবো, সিক্রেট স্ট্র্যাটেজি, সেটা যারা লাস্ট পর্যন্ত থাকবে তারাই দেখতে পারবে। আর যদি মনে হয় যে আমি জেনুইন কিছু বলছি, তো কাইন্ডলি লাইক করে ভিডিওটা শেয়ারটা করে দিও, ঠিক আছে। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে, কেন কি এই ধরনের কিন্তু ইন্টারেস্টিং জিনিস এবং মাঝে মাঝে আমি তোমাদের খুব হেল্পফুল ক্লাসেস কিন্তু দিতে থাকবো তোমাদের ক্লাস 11 এবং 12-এ। ওকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, নাহলে ভিডিও আসবে চলে যাবে, বুঝতে পারবে না। ওকে, এবার চলে যাবো আমরা প্রাকৃতিক ভূগোলে। প্রাকৃতিক ভূগোলের মধ্যেও কিন্তু আমাদের দেখো কয়টা চ্যাপ্টার আছে? 4টা চ্যাপ্টার। ক্লিয়ার? 4টা চ্যাপ্টারের মধ্যে কি আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দাঁড়াও, 4টা চ্যাপ্টারের মধ্যে সবার প্রথম যে চ্যাপ্টারটা আছে আমাদের হয়ে গেলো বিষয় হিসাবে ভূগোল, ঠিক আছে। বিষয় হিসাবে ভূগোল, ঠিক আছে, ভূগোল, এটা হলো আমাদের একটা চ্যাপ্টার আছে। সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে পৃথিবীর উৎপত্তি, জন্ম, এইসব নিয়ে, ঠিক আছে। আমি পৃথিবীর উৎপত্তি সিম্পলি লিখে দিলাম, ঠিক আছে, পৃথিবীর উৎপত্তি, ঠিক আছে। 3 নাম্বার যে চ্যাপ্টারটা আছে আমাদের সেটা হয়ে গেল, এখানে তুমি দেখতে পাবা বিভিন্ন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ওকে, কি বলবো? ভূমিরূপ গঠনকারী, ঠিক আছে। আমি তাড়াতাড়ি লিখছি, ওই জন্য হাতের লেখা যেমন তেমন হচ্ছে, ইগনোর করে দাও, ঠিক আছে। প্রক্রিয়া, ওকে। 4 নাম্বার যেটা হয়ে গেল আমাদের সেটা হয়ে গেল, এখানে আছে, দাঁড়াও 1 মিনিট, ওকে, আবহাওয়া ও জলবায়ু। ওকে, চ্যাপ্টারটার নামটাই লিখলাম আবহাওয়া ও জলবায়ু। চলো এটা একটু ভালো করে লিখি, ঠিক আছে। আবহাওয়া ও জলবায়ু, ঠিক আছে, আবহাওয়া জলবায়ু। এবার দেখো এইখানকার মধ্যে স্ট্র্যাটেজিটা দেখো, বিষয় হিসাবে যে ভূগোলটা আছে, এই জিনিসটা মানে কি বলবো, এটাতে কোনো পড়াই নেই। কি পড়া আছে? এটা শুধু ভূগোল কে কী বলেছে, ভূগোলের সংজ্ঞা কী, ঠিক আছে, তারপরে আমাদের বিভিন্ন ভূগোলের পার্ট কী, ঠিক আছে, কোনটা কোন তোমাদের প্রাকৃতিক ভূগোলের আন্ডারে পড়ে, জীব ভূগোল কার আন্ডারে পড়ে, মানবীয় ভূগোল কার আন্ডারে পড়ে, কোনটার জনককে, এই সব রিলেটেড পড়া এখানে আছে, ঠিক আছে। তার মানে এটা আমরা 1 নম্বরে কমপ্লিট করবো, ঠিক আছে, যখন এই চ্যাপ্টারটা পড়বো।
দেন আমরা কি করব, আবহাওয়া ও জলবায়ু যে চ্যাপ্টারটা আছে এটা পড়বো। কেন করব, এই যে আবহাওয়া ও জলবায়ু রিলেটেড আমি তোমাদেরকে একটা ক্লাস দিব, পাবলিকলি ইউটিউবেই দিব, একটা ক্লাস দিব। এই একটা ক্লাসে একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করে দেবো, একদম জলের মতো। তোমাদেরকে টেক্সট বই না পড়লেও হয়ে যাবে। তুমি একটা ক্লাস করবা, একটা ক্লাসে ইউটিউবেই করবা, ঠিক আছে? একটা ক্লাসে একদম তোমাদের জলের মতো এই চ্যাপ্টার ক্লিয়ার। তার মানে এই পার্টেরও আমার দুটো জিনিস হয়ে গেল, ঠিক আছে? দুটো জিনিস হয়ে গেল। এবার চলে যাব বিভিন্ন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ধ্যান দিয়ে বুঝবা, এই যে বিভিন্ন ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়াটা আছে না, বিভিন্ন আবহবিকার, পর্যায়ন, ঠিক আছে? এইসব পড়া আমরা অলরেডি কিন্তু ক্লাস 10-এ পড়ে ফেলেছি, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে কমপ্লিট করে নেব। 3 নম্বর এটা করবো, কি বললাম? 1 নম্বরে ওইটা, 2 নম্বরে আমি ইউটিউবে করে দেবো, এটা লিখে রাখো ওয়াইটিতে, ঠিক আছে? 3 নম্বরে বিভিন্ন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা আমরা অলরেডি পড়েছি, এটা পড়লেই আমরা বুঝতে পারবো। তারপরে চলে যাবো পৃথিবীর উৎপত্তি তেমন কিছু নেই, ঠিক আছে? রিডিং পড়লেই বুঝে যাবা। তাহলে এইভাবে যদি আমি করি 1 2 3 4 করে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার তোমরা যারা লাস্ট পর্যন্ত আছো, আমি বললাম না সিক্রেট স্ট্র্যাটেজি দিব তোমাদেরকে, কিন্তু এখানে যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো সবাই মি টু লিখে দাও কমেন্টে। আমি দেখতে চাই কতজন স্টুডেন্ট আছো ডেডিকেটেড এবং তোমরা 40-এ 40 পেতে চলেছো। কতজন স্টুডেন্ট আছো যারা 40-এ 40 পাবে? হাউস দ্য জোশ, সবাই কমেন্টে মি টু লেখো, একটা লাভ রিয়েক্টও দাও। কার জন্য? আমার জন্য। লাভ রিয়েক্ট দাও আমাকে, ঠিক আছে? মি টু লিখে লাভ রিয়েক্ট দাও। আমি দেখতে চাই কতজন এতদূর পর্যন্ত দেখছো। এবার আমি তোমাদেরকে দেবো কি সিক্রেট স্ট্র্যাটেজি। কি সিক্রেট স্ট্র্যাটেজি? দেখো, যখন প্রতিটা চ্যাপ্টার তুমি পড়ছো না, ধরে নাও ভারতীয় ভূগোলের একটা চ্যাপ্টার তুমি পড়লা, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা যখনই তুমি পড়লা, তোমার 1 নম্বর যেটা স্ট্র্যাটেজি হবে সেটা হলো রিডিং পড়ে নেওয়া, ঠিক আছে? DING, রিডিং পড়ে নেওয়া। ওকে, যারা অনলাইন ক্লাসে পড়ছো তারা এখানে অনলাইন ক্লাস লিখতে পারো, ঠিক আছে? একই ব্যাপার, কেন কি আমি অনলাইন ক্লাসে তোমাদের এটা বুঝিয়ে দেবো, ওকে, জলের মতো সোজা করে। আর অনলাইন ক্লাসে আমি একটু ইউনিক স্ট্র্যাটেজিতে পড়াবো, ঠিক আছে? যার জন্য 1.5 মাসে একদম কমপ্লিট হয়ে যাবে পড়া। আর খালি কমপ্লিটই হবে না, তোমার সব কিছু মাথার মধ্যে আমি গুলে ঢুকাই দেবো, ঠিক আছে? এখানে রিডিং বা অনলাইন ক্লাস চ্যাপ্টারটা যখন পড়লা, ওই চ্যাপ্টারটা যখন রিডিং পড়া হয়ে গেল, তখন তোমাকে কী দিতে হবে? তোমাকে এখান থেকে কী কোশ্চেন আসতে পারে সেগুলো পড়তে হবে, ঠিক আছে? তোমাকে কোশ্চেন পড়তে হবে, QUESTION, কোশ্চেন পড়তে হবে। কোথায় থেকে পড়বা? কোনো সহায়িকা বইয়ের দরকার নেই, ঠিক আছে? কোনো এক্সট্রা খুঁজে অ্যান্সার পড়ার দরকার নেই। সিম্পলি সাফল্য ক্লাস 11 অ্যাপে যাবা, ওখানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে। যেই চ্যাপ্টারটা পড়লা ওই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনগুলো পড়ে নিলা। দেন যখনই পড়া হয়ে গেল, ওই চ্যাপ্টারটা তুমি মক টেস্ট দিয়ে দাও, ঠিক আছে? এই মক টেস্টটাও কিন্তু ফ্রিতে সাফল্য অ্যাপে দিতে পারবা। এই মক টেস্টটা কী করবা? চ্যাপ্টারটা পড়া হয়ে গেল, সব বুঝে গেলা, দেন তুমি কতটা বুঝলা, কতটা পড়লা, পারলা না পারলা সেটা নিয়ে অ্যাটলিস্ট যতগুলো মক টেস্ট আছে ওই চ্যাপ্টার রিলেটেড দিয়ে দাও। একটা মক টেস্ট দিতে ম্যাক্সিমাম 2 মিনিট লাগে, 5টা মক টেস্ট 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সবগুলো মক টেস্ট দিয়ে দাও। যখনই দিয়ে দিলা, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার নিয়ে কোনো রকম কোনো ডাউট আর থাকবে না। ক্লিয়ার? কী করলাম? রিডিং করলাম, বা যারা অনলাইন ক্লাসে পড়বো অনলাইন ক্লাসে পড়ে নিলাম। দেন এখান থেকে যতগুলো কোশ্চেন হতে পারে আমি কোশ্চেনগুলো কোথা থেকে? সাফল্য অ্যাপ থেকে করে নিলাম। বা এই চ্যাপ্টারের পিছনে কিন্তু আমাদের ইয়েও আছে, ঠিক আছে? এখানে দেখবা আমাদের কোশ্চেনও দেওয়া আছে এবং কোশ্চেনগুলোর কিন্তু অ্যান্সারও এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমি দেখলাম অ্যান্সারগুলো, এই যে এখানে অ্যান্সারও দেওয়া আছে, ঠিক আছে? তো অ্যান্সারগুলো দেখে সবার প্রথমে দাগ দিয়ে দিলাম। দেন তোমরা রিডিং পড়লা 3বার 4বার, রিডিং পড়া হয়ে গেল। দেন গিয়ে মক টেস্ট দিয়ে দাও। মক টেস্ট কেন দিবা? মক টেস্ট দিলে বুঝতে পারবা যে আমাদের ওই চ্যাপ্টারটা থেকে কতটা পড়া হলো বা কোন জায়গাগুলো আমার মিস্টেক হলো। যদি মিস্টেক হয় সেটা আরেকবার গিয়ে দেখে নিবা। ক্লিয়ার? বুঝতে পারলা? তো এই স্ট্র্যাটেজিটা ফলো করে যদি তুমি করো, তাহলে তোমাদের যারা বাড়িতেও পড়ছো তবুও 2-2.5 মাসের মধ্যে একদম সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর লাস্টে টাইমটা তুমি মক টেস্ট দেওয়ার জন্য বাঁচিয়ে রাখতে পারবা। ক্লিয়ার? মক টেস্ট বলতে কীরকম মক টেস্ট? দেখো, যারা অনলাইন ক্লাসে নিবা তাদেরকে তো আমরা রিয়াল যেমন এক্সাম হবে 40 মার্কসের, ওরকম 40 মার্কসের কোশ্চেন দিয়ে তোমাদের এক্সাম নিব। আর যারা অনলাইন ক্লাসে পড়বা না তারা কী করবা? তারা সাফল্য অ্যাপে মক টেস্ট দিতে পারবা। প্লাস তোমাদের এই যে এই কোশ্চেনগুলো যেগুলো আছে, ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা বারবার যতবার পারবা রিভাইজ করবা, ঠিক আছে? লাস্টের টাইমে রিভাইজ করবা, যত রিভাইজ করবা তত তোমার বেটার হবে। ওটা রিভাইজ করলে দেন অ্যাপে গিয়ে মক টেস্ট দিলা, রিভাইজ করলে অ্যাপে গিয়ে মক টেস্ট দিলা, রিভাইজ করলে অ্যাপে গিয়ে মক টেস্ট দিলা। এইভাবে যতবার রিভাইজ করে মক টেস্ট দিবা, ঠিক আছে, তত তোমার জিনিসটা ক্লিয়ার হতে থাকবে। তো আশা করি ভূগোল নিয়ে যত ভয় ছিল সমস্ত ভয় আমি তোমাদের দূর করে দিলাম, কেন কি এখন আমি জানি তোমাদেরকে এটা জলের মতো মনে হবে, ঠিক আছে? স্ট্র্যাটেজিটা বুঝতে পারলা? 1 নম্বর এটা করবো, 2 নম্বর এটা করবো, 3 নম্বর এটা করবো। এই 3 নম্বরটা যখন করবো, 3 নম্বরেরও আলাদা স্ট্র্যাটেজি আছে। কীভাবে? এইভাবে আমাদের 1 নম্বরে এটা করবো, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা। দেখবা আমি যেভাবে বললাম সেটা যদি করো তুমি খুব ইজিলি চ্যাপ্টার পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা। কেন করতে পারবা? কেন কি এটা প্রচুর ঘাটার পরে, দিমাগ লাগানোর পরে আমি তোমাদের জন্য বানিয়েছি। যদি জেনুইন মনে হয় আমার এফোর্টটা, সত্যিকারের জেনুইন মনে হয়, তাহলে লাইক করে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করার জন্য। যদি আমাকে সাপোর্ট করতে চাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমার সমস্ত ফ্রেন্ড যাদের কাছে জিওগ্রাফি আছে সাবজেক্ট, তাদের সাথে কিন্তু কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে একবার দেখতে বলবা। কেন? তাদেরও হেল্প হবে, প্লাস
তুমি যে শেয়ার করবা, নলেজ শেয়ার করে তোমার নলেজটাও বাড়বে। মনে রাখবা, কারো যদি হেল্প করো তো ভগবান তোমার হেল্প করবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর যারা যারা আমার অনলাইন ক্লাসে জয়েন হতে চাও, লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন দু জায়গায় দিয়ে দিলাম, কীভাবে জয়েন হবে সমস্ত কিছু ইন ডিটেলে সেখানে বলা আছে। ক্লিক করে দেখো পিন কমেন্টে, ঠিক আছে? বুঝতে পারবা সেখানে। মাত্র 249 পুরো 6 মাসের এক্সেস পেয়ে যাবে এবং 6 মাসে তোমাকে 40-40 জন্য আমি রেডি করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।